ফরিদপুর জেলা সদরপুর থানা 18 গ্রামে বিশ্ব জাকির মঞ্জিল অবস্থিত, যার প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা হাসমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহে। তিনি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি নামে পরিচিত। তো আজকে এই খাজা বাবা ফরিদপুরির ইতিহাস জেনে আসি, চলেন যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে। তো সেখানে ওই যে 18 বাবার দরবারে সেখানে গিয়ে আমি ঘুরবো। তো আপনাদেরও কিছু দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। যাওয়া যাক, লেটস গো। তো আমাদের গাড়িটি রাত্রি 8টা বাজে চলে আসলো। তো আমরা কিছুক্ষণ দেরি করার পর আমাদের গাড়িটি রওনা দিল। তো আমরা বগুড়াতে গিয়ে একটু গ্যাস তুলে নিলাম গাড়িতে। তো তার কিছুক্ষণ পরে গাড়িতে কিছু মালামাল উঠানো হলো। যে মালগুলো গাড়িতে উঠাচ্ছে এখন, সে মালগুলো খাজা বাবার দরবারে দান করা হবে। আমরা আবার রওনা দিলাম। আমরা চলতে চলতে পৌঁছে গেলাম লালন শাহ সেতুতে। এই লালন শাহ সেতুটি পার হতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। আমরা 9 থেকে 10 ঘন্টা পর পৌঁছে গেলাম 18 দরবারে। তো আমরা সেখানে গিয়ে তার গেটটা দেখতে পেলাম। তো খুবই সুন্দরভাবে গেট সাজিয়েছে, খুবই ভালো লাগলো দেখতে। তো আমরা কিন্তু ভোরে পৌঁছাইছি সেখানে। তো আমরা দেখি ভেতরে কি আছে, আপনাদেরও দেখায়। তো আমিও দেখি, চলুন যাওয়া যাক। আমরা ভিতরে গিয়ে দেখতে পেলাম বিশাল বড় একটা পুকুর। সেই পুকুরে নাকি সবাই গোসল করে, এই পুকুরে পারে আবার সবাই ওযু করে। তো তার পাশে বিশাল বড় এরিয়া জুড়ে অনেকগুলো দোকানপাট এবং মানুষের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। তো সেখানে গিয়ে আমি একটা জিনিসই দেখতে পেলাম, এই জায়গাটিতে মানুষ আসে তার পীরের ভালোবাসা পাওয়ার জন্য। তো সেখানে গিয়ে মানুষের অবস্থা দেখে আমি খুবই হতভম্ব হয়ে গেছি। এত মানুষ আমার জীবনের বয়সে আমি কোথাও দেখিনি। আর এরিয়াটাও যেন এমন বিশাল, যা বলার বাইরে। এদিকে দেখুন, মোবাইল চার্জ দেওয়ার জন্য কতগুলো চার্জার এখানে দিয়ে রেখেছে। এখানে প্রতি মোবাইল চার্জ দেওয়া 30 টাকা। তো আমরা ভেতরের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বিশাল বড় মাদ্রাসা প্রাঙ্গণে এই 18 জিকিরের ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে গিয়ে দেখলাম এত মানুষ কোথায় থেকে আসলো। শুধু বাংলাদেশ নয়, এই জায়গাটাতে ভারত থেকেও মানুষ চলে এসেছে। আমরা এখন দেখতে পাচ্ছি 18 দরবারের বিশাল বড় একটা মসজিদ। এই মসজিদটি হচ্ছে 3 তলা। এই মসজিদের সামনে কত মানুষ কিভাবে শুয়ে রয়েছে তার কোনো শেষ নেই। তো আমরা মসজিদের চারপাশে ঘুরলাম। এই মসজিদটির 4 কর্নারে 4টি মিনার রয়েছে। এই মসজিদটির মাঝখানে রয়েছে বিশাল বড় একটি মিনার। তো আমরা পুরা মসজিদটি এভাবেই ঘুরলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেই আশ্রয় কেন্দ্রে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আশা করি। তো
তো এই আটরশি দরবারে যে যেটাই মানত করে সে সেটাই কিন্তু এখানে নিয়ে আসে। কেউ চাউল হোক, ডাউল হোক, এই যে কাঁচা সবজি হোক, দেখুন কে কি নিয়ে এসেছে তার কোনো ঠিক নেই এখানে। আমরা এই জায়গাটাতে আশ্রয় নিয়েছি 3 দিনের জন্য। তো আমরা এখানে গোছানোর পর আমরা চলে গেলাম টিকিট কাটতে আমাদের সকালের নাস্তার জন্য। তো আমরা টিকিট কেটে নিলাম। তো সেখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা চলে গেলাম খাবার নিতে। আমরা খাবার খেতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম অনেকগুলো ঘাটির পাত্র, যেই পাত্রগুলোতে করে ঘাটে নিয়ে আসে এই খাবারের এখানে। আর এইদিকে বিশাল বড় একটা কড়াই জুড়ে দেখুন কে কি মনে নিয়ে টাকা ফেলছে এখানে তার কোনো ঠিক নেই। তো আমরা খাবার নিতে আসলাম এখন। এই দরবার শরীফে এসে খাবার খাইলে নাকি অনেকেই অসুখ থেকে মুক্তি পায়, অনেকেই সুস্থ হয়ে যায়। তো আমরাও খাবো, আল্লাহ আমাদেরকে রহমত করুক, আমরাও যেন সুস্থ থাকি। এই দরবার শরীফে দেখুন যে যাই মানত করেছে সেটা নিয়ে এসেছে। একটা ভাইকে দেখতে পাচ্ছি, সে একটা ছাগল নিয়ে এসেছে এখানে দেওয়ার জন্য। তো আমরা এদিকে যাচ্ছি। তো আমরা এখানে গিয়ে দেখলাম গোশালা। এই গোশালার ভেতরে রয়েছে অনেকগুলো গরু। তো আমরা দেখি, ভেতরে যাই, ভেতরে কি দেখতে পাই এবং আপনাদেরও দেখাই। আমরা ভেতরে প্রবেশ করতে দেখলাম বিশাল একটি গরু। সেই গরুটি তাও নিম্নপক্ষে 10 থেকে 12 মণ মাংস হবে এই গরুটির শিং দেখুন, বিশাল বড় শিং। এই লাইনে অনেকগুলো গরু এরকম তারা রেখেছে। এখানে ধনী গরিব, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, কারো ধর্মের কোনো বাধা নেই। সকলে এসে এখানে সবকিছু দান করতে পারবে। এখানে গরুগুলোকে খুব যত্ন সহকারে আগলে রাখা হয়।
এখানে কমপক্ষে 8 থেকে 10,000 গরু, তারও বেশি হতে পারে। Mira, dale, que quiero tener. Là tay nào vào đi. দেখুন হাজারো মানুষের স্বপ্নের গরুগুলো এখানে তারা দিয়ে গেছে। তারা কত যত্ন করে এই গরুগুলোকে ছোট থেকে বড় করেছে, সেই গরুগুলোকে তারা এখানে দান করেছে। তারাই হয়তো জানে তারা কি নিয়ত করেছিল। তো যাই হোক, শুধু গরুই নয়, এদিকে ছাগল দেখতে পাচ্ছি অনেকগুলো, কিন্তু ছাগলগুলোর অবস্থা খুবই খারাপ। শীতের কারণে ছাগলগুলো ঠান্ডায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা দেখতে অনেক মানুষগুলো এখানে ভিড় জমাইতেছে। আনুমানিক এখানেও ছাগল হতে পারে 15 থেকে 2,000, তারও বেশি হতে পারে। তো সঠিকভাবে তথ্য জানা নাই দেখে আমি আপনাদের আনুমানিক হিসেবে বলে দিলাম 3,000, হাইস্ট 3,500 এরকম ছাগল হতে পারে এখানে। তো এই আটরশি মাজারে এসে আমি দেখতে পেলাম এখানে অনেক মানুষ অনেক জিনিসই, অনেক শখের প্রাণী দান করেছে।
লাখ লাখ মানুষের সমাগম এই দরবার শরীফে। এই দরবার শরীফে এসে কে কোথায় কিভাবে শুয়ে রয়েছে তার কোনো ঠিক নেই। এই শীতের মধ্যে কত কষ্ট করে তারা এখানে এসেছে। এইদিকে 3000 চুলায় মানুষের জন্য রান্না করা হচ্ছে। দিন রাত 24 ঘন্টা এই চুলাগুলোতে রান্না চলতেই থাকে। 4 দিন যাবত এখানে রান্না চলে এই চুলাগুলোতে। লাখ লাখ মানুষ, কুঠির ধারে মানুষ এসে এখানে খাবার খায়। এখানে যে কর্মীগুলা কাজ করে বিনা পরিশ্রমে, তাদের কোনো পারিশ্রমিক দিতে হয় না। তারা বিনা ওজরে তারা এখানে এসে কাজ করে লাখ লাখ মানুষের জন্য খাদ্য তৈরি করতেছে। খুবই ভালো লাগে এইরকম একটা দৃশ্য চোখে পড়লে। একদিকে ভাত, একদিকে তরকারি, আর একদিকে ডাউল। 3 জায়গায় 3টি রান্না চলছে। সেখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার কর্মী সেখানে কাজ করতেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।